السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ, গত 4 ক্লাসে আমরা ছোট ছোট করে 4টা জিনিস শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে সেই 4টা ক্লাসের উপর ছোট দুটো এক্সারসাইজ হবে, অনুশীলনী হবে। অনুশীলনীকে আরবিতে তমরিন বলে, তমরিন। তো আজকে তমরিন আউয়াল একটা তমরিন হবে। প্রথম তমরিন হবে হলো সাধারণ প্রশ্ন। প্রথম তমরিন প্রাথমিক প্রশ্ন নিয়ে প্রথম তমরিন হবে, আর দ্বিতীয় তমরিন হবে সন্দেহমূলক প্রশ্ন নিয়ে। আমরা যে 2 রকম প্রশ্ন এই পর্যন্ত পড়েছি, প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন। তো প্রথম প্রশ্ন অর্থাৎ প্রাথমিক প্রশ্ন যেটা, সেটা আমরা জানি মা দিয়ে শুরু হয়। মা হাদা, এটা কি? মা হাদা। এখন এর উত্তর কি আসবে? একটা ছবি দেখিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে মা হাদা, উত্তর আপনাকে দিতে হবে। যেমন এই শুরুতেই দেখুন আমাদেরকে তো শুরুতেই দেখুন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এই ছবিটা দেখে, এই ছবিটা দেখিয়ে মা হাদা, এটা কি? মা হাদা, এটা কি? একটা চাবি দেখিয়ে মা হাদা, এটা কি? এবার উত্তর কি হবে আপনি বলুন তো। আপনি চেষ্টা করুন এটা বলার, নিজে নিজে বলার। এটা উত্তর কি হবে? উত্তর হবে এটা একটা চাবি। এটা একটা চাবি। এটার আরবি কি হবে? আপনি নিজে একবার চেষ্টা করুন, ভিডিওটাকে পজ করে নিজে একবার বলার চেষ্টা করুন, তারপর আমারটা শুনুন। এইভাবে করে প্রত্যেকটা ইনশাআল্লাহ। তো এটার উত্তর হবে হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন। মাশাআল্লাহ। এইবার আসুন 2 নম্বরে বই। ঠিক আছে, বই। বই সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে মা হাদা, ইহা কি? ইহা কি? মা হাদা। উত্তর আপনি কি বলবেন? হাদা কিতাবুন। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। এবার আসুন জিজ্ঞেস করা হচ্ছে একটা কলম দেখিয়ে মা হাদা, এটা কি? মা হাদা, ইহা কি? উত্তর হাদা কলামুন। হাদা কলামুন। প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও পজ করে, ভিডিও আটকে রেখে নিজে বলার চেষ্টা করুন, তারপরে ভিডিওটা শুনুন এবং তার সাথে মেলান এবং ঠিক করুন, এইভাবে করে। তারপরে আসুন দরজা। দরজা দেখে জিজ্ঞেস করা হচ্ছে মা হাদা, ইহা কি? উত্তর ইহা একটি দরজা। হাদা বাবুন। হাদা বাবুন। বাবুন, ইহা একটি দরজা। তারপরে জিজ্ঞেস করা হচ্ছে একটা ঘর দেখিয়ে মা হাদা, ইহা কি? উত্তর কি? ইহা একটি ঘর, ইহা একটি বাড়ি। হাদা বাইতুন। হাদা বাইতুন। হাদা বাইতুন। মাশাআল্লাহ। এইবার আরেকটা দেখতে পাচ্ছি, একটা চেয়ার দেখিয়ে জিজ্ঞেস করা হচ্ছে মা হাদা, ইহা কি? উত্তর কি আসবে? ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন। হাদা কুরসিয়ুন। হাদা কুরসিয়ুন। মাশাআল্লাহ। এইবার চলে আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন বলছি, কি বলে, দ্বিতীয় এক্সারসাইজে, দ্বিতীয় তমরিনে। দ্বিতীয় অনুশীলন হলো সন্দেহমূলক প্রশ্ন নিয়ে। এর আগে আমরা পড়েছি প্রাথমিক প্রশ্ন, এবার হলো সন্দেহমূলক প্রশ্ন। সন্দেহমূলক প্রশ্ন কি? যে কোনো কিছু সম্বন্ধে আমার জানা আছে কিন্তু সন্দেহ হচ্ছে, এই জন্য নিশ্চিত হওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি। যেমন একটা বাড়ি দেখিয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেমন ধরুন শুরুতে আমি একটা বাড়ি দেখিয়ে জিজ্ঞেস করলাম, এই যে, হ্যাঁ, একটা বাড়ি না, একটা মসজিদ। একটা মসজিদ দেখিয়ে আমি জিজ্ঞেস করছি আহাদা বাইতুন?
আহাদা বাইতুন, না এখানে মসজিদ হবে না, এখানে বাড়ি হবে। উত্তর কি বলে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, আহাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি? আহাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি? এবার উত্তর আপনি কি বলবেন? আপনি উত্তরে বলবেন না এটা একটা মসজিদ, না ইহা একটা মসজিদ। এবার বলুন তো উত্তর কিভাবে লিখবো আমি সেটাকে, কিভাবে বলবো? লা, লা, তারপরে একটা কমা দেব। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। লা হাদা, হাদা মসজিদুন। আচ্ছা, মসজিদটা নিচে লিখি, এখানে জায়গা হচ্ছে না। বাবা, হাদা মসজিদুন, মসজিদুন, হাদা মসজিদুন, লা হাদা মসজিদুন। তো আমাকে একটা ভুল প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করা হাদা বাইতুন, হাদা বাইতুন, ইহা কি একটি বাড়ি? উত্তর লা হাদা মসজিদুন, না ইহা একটি মসজিদ। এবার আসুন, মাশাআল্লাহ, একটা কলম দেখিয়ে জিজ্ঞেস করা হচ্ছে হাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? হাদা মিফতাহুন, ইহা কি একটি চাবি? উত্তর কি হবে? লা হাদা কলামুন, হাদা কলামুন, না এটা একটা কলম। লা হাদা কলামুন। তারপরে আসুন, জিজ্ঞেস করা হচ্ছে একটা শার্ট দেখিয়ে হাদা কামিসুন, ইহা কি একটি শার্ট? ইহা কি একটি শার্ট? এই প্রশ্নটা ঠিক আছে, তো আমি উত্তর কি বলবো? হ্যাঁ ইহা একটি শার্ট। নাম, নাম হাদা কামিসুন, এই হলো নাম। নাম হাদা কামিসুন, নাম হাদা কামিসুন, নাম হাদা কামিসুন। তারপর হাদা নাজমুন, ইহা কি একটি তারা? হাদা নাজমুন, ইহা কি একটি তারা? একটি লেখা ভুল, লেখা হয়নি, একটি লিখতে হবে, একটি লেখা বাদ পড়েছে। হাদা নাজমুন, ইহা কি একটি তারা? উত্তর কি হবে? হ্যাঁ ইহা একটি তারা। নাম হাদা নাজমুন, হাদা নাজমুন। বাস, মাশাআল্লাহ, আজকে এই পর্যন্তই। আজকে শুধু তামরিন ছিল এই গত 4 এর। তাহলে গত 4 ক্লাসে আমরা মোটে কি পড়েছি আসলে? একটা বাক্য তৈরি করা, হাদা দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখেছি, কিছু শব্দ শিখেছি এবং তার শুরুতে হাদা লাগিয়ে একটা খুবই সাধারণ সিম্পল বাক্য তৈরি করা শিখে গেছি আলহামদুলিল্লাহ। যে হাদা ইহা কামিসুন, একটি শার্ট। তারপর হাদা নাজমুন, ইহা একটি তারা, ইহা একটি স্টার। এইভাবে তাহলে আমরা এই জিনিসটা আলহামদুলিল্লাহ শিখেছি। তারপরে আমরা শিখেছি প্রশ্ন করা, সাধারণ প্রশ্ন করা, যেমন ইহা কি, মা হাদা, ইহা কি। তারপর আমরা শিখেছি সন্দেহমূলক প্রশ্ন করা, আহাদা কামিসুন, ইহা কি একটি শার্ট? আহাদা নাজমুন, ইহা কি একটি তারা? ইহা কি একটি তারা মানে ইহা একটি তারা বলে আমি জানি কিন্তু নিশ্চিত নই, এই জন্য জিজ্ঞেস করছি আহাদা নাজমুন, ইহা কি একটি তারা? মাশাআল্লাহ। তাহলে এই আহাদা আ দিয়ে যখন প্রশ্ন করবে তো এর উত্তরে হয় ইয়েস অর নো আসবে, ইয়েস অর নো, নাম আও লা, নাম আও লা আসবে, নাম অথবা লা, হ্যাঁ বা না, এই দুটোর একটা অবশ্যই আসবে, নাম লা। তো এইগুলো আলহামদুলিল্লাহ আমরা শিখে গেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো নতুন কিছু শিখবো। আগামী ক্লাসে আশা করা যায় কি শিখবো ইনশাআল্লাহ, একটু 1 মিনিট আমি দেখে বলছি। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা ও আচ্ছা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরেকটা তামরিন করব ইনশাআল্লাহ, আরেকটা তামরিন করব, তারপরে সামনে এগোবো ইনশাআল্লাহ। আরেকটা তামরিন আছে, তারপর আমরা শিখবো কে, মানুষ বলতে শেখা। এতক্ষণ আমরা জিনিস বলতে শিখেছি, আগামী ক্লাসে আমরা শিখবো মানুষ কি করে বলতে হয়। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহু মা'আস সালামাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।